Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning. Tube Science Educational YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি একটু প্রচন্ড ব্যস্ত ছিলাম এবং সারা দিনের প্রচন্ড ব্যস্ততা শিডিউলের মধ্যেও তোমাদের কারোরই মেসেজ বা ফোন আমার চোখ এড়ায়নি। তোমরা প্রত্যেকে বিচলিত কখন স্যার ভিডিওটা দেবে। যারা যারা আমার সাবস্ক্রাইবার তারা অনেকজনই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, অনেকজনই আমাকে ফোন করেছো যে স্যার আপনি কি আদৌ আছেন, যে রাজ্যে এত কিছু ঘটছে, যে এসএলএসটি নিয়োগ নিয়ে, যে এসএলএসটি নাকি শূন্যপদ আসছে, এসএলএসটি নাকি হয়েই গেল, তো আপনি চুপ কেন, আপনার কোনো ভিডিও নেই কোনো, যেহেতু আপনার চ্যানেলটি সম্পূর্ণ টিচিং সেকশনে কথা বলে। তো আজকে আমি এসেছি তোমাদেরকে সেই সেকশন অনুযায়ী আলোচনা করতে। আমি বেশি কথা বলে সেশনটা বড় করব না, আমি টু দি পয়েন্ট কথা বলবো। কি এই প্রথমেই কিছু প্রশ্ন চিহ্ন তুলব যে এখন তোমাদের নিউজ আপডেটটা কি। এখন তোমাদের নিউজ আপডেট স্যার এসএলএসটির নিউ নোটিফিকেশন নাকি আসছে, অনেকজনের বক্তব্য। এবং সেই নোটিফিকেশন কোটা 2025-এ নিউ নোটিফিকেশন আসছে। এবং তার মধ্যে কি কি আছে, তার মধ্যে প্রথম হচ্ছে আপার প্রাইমারি, 2 নম্বর হচ্ছে 9, 10 এবং 3 নম্বর হচ্ছে 11 and 12। বিশ্বাস করো যদি সত্যি সত্যি এটা আসে আমার কিন্তু খুবই আনন্দ হবে যে না ঠিক আছে, অন্তত আমরা আবার একটা সুযোগ পেয়ে গেলাম এবং সেখানে জান প্রাণ লড়িয়ে দেব। এইবার সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন যে এই যে নতুন নোটিফিকেশনের গল্পটা দিচ্ছে কে। সর্বপ্রথম দেওয়া হয়েছে নিউজ 18 বাংলা। এবার আমি একটা কথা বলে রাখি, এই নিউজ 18 বাংলা থেকে এই সংবাদপত্র বেরিয়েছে, তারপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তারপর থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। সবচেয়ে কেউ কেউ বলছে 40,000 ভ্যাকেন্সি, কেউ কেউ বলছে 60,000 ভ্যাকেন্সি। আমি একটা কথা বলি, এগুলো তো অতীত। যদি 20,000 ভ্যাকেন্সি নিয়েও ছাড়ে তাহলেও কিন্তু লাভ আছে, তাহলেও চলবে, কিন্তু নোটিফিকেশন ছেড়ে প্রতি বছর পরীক্ষা নেওয়াটা প্রয়োজন। এবার আমরা চলে আসি একটু পাস্ট কনসেপশনে যে এটা কি সম্ভব। প্রথমে দেখো 2020-তে কিন্তু কলকাতা গেজেট নোটিফিকেশন আসে এবং সেখানে সম্পূর্ণরূপে তোমাদের কি বলা দেখি, বলা যেতে পারে তোমাদের কেমন ভাবে প্রিপারেশন হবে বা কেমন ভাবে এক্সাম হবে, এক্সাম প্যাটার্ন সম্পর্কে কিন্তু সবকিছু সেখানে বলা হয়। এবং সেখানে বলা হয় আপার প্রাইমারির জন্য টেটের পর মেন হবে, তাই তো? এগুলো তো বলা হয়, প্রত্যেকেই তোমরা দেখেছো। ক্লাস 9, 10 and 11 and 12-এ বলা হয় যে পিটি হবে, তারপর ডেসক্রিপটিভ হবে, তাই তো? তারপর বলে মেন হবে, তারপর কোন রকম ইন্টারভিউ থাকবে না। ঠিক আছে, এটা 2020-র ঘটনা। ঠিক 2022-এ ঠিক এই নিউজ চ্যানেলেই প্রকাশিত হয় এবং এটা দিয়েই কিন্তু সাঁওতালি মিডিয়ামে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়, প্রত্যেকেই তোমরা জানো ওয়াকিবহল। 2022 ঠিক 2022-এর যখন মোটামুটি জুন জুলাই মাসে একটা এসছিল না যে খুব শীঘ্রই নোটিফিকেশন আসতে চলেছে, ঠিক তার আগে বলা হয় যে এই বছর এসএলএসটির পরীক্ষার প্যাটার্ন হবে কি বলো দেখি, যে নেট সেটের মতন, সেট এবং নেটের মতন। তার মানে কি এমসিকিউ ফরম্যাটকে, তাই তো বলা হচ্ছে। এবং বলা হলো কোন রকম পিটি বা প্রিলিমিনারি টেস্ট হবে না, বলা হলো যেটা প্রিলিমিনারি টেস্ট হবে না, প্রশ্ন চিহ্ন। এইবার 2022-এর পর প্রচুর ড্রামা হলো, আমাদের শিক্ষামন্ত্রী শ্রীঘরে গেলেন, তারপর থেকে তো সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। এখন চলে আসছে 2025-এ। আজকে কত তারিখ? জানুয়ারি মাসের
6 তারিখ বা 7 তারিখ। তো এইখানে এসে যে নিউজটা খুব ভাইরাল হচ্ছে, যে নিয়ে আমি ভিডিওটা দেইনি, যে শূন্য পদ নাকি চেয়ে পাঠালো, শূন্য পদ চেয়ে পাঠালো কে? স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর। আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে বলো, প্রাইমারির যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদেরও তো শূন্য পদ চেয়ে পাঠিয়েছিল, তারপরে কোনো খবর পেলে? বিগত 4 মাস হয়ে গেছে কিন্তু। ভেবে দেখো, আমি ভিডিও দিয়েছিলাম প্রাইমারিতে শূন্য পদ চেয়ে, এতবার যে কেন শূন্য পদ চেয়ে পাঠা আমি তো বুঝি না। এবার দেখো 2022-এর পর থেকে এই যে একটা নোটিফিকেশন, একটা নোটিশ এসেছিল, মনে আছে? সেই নোটিশটা নিয়ে যখন কেস করা হয়েছিল না, যে 2022-এ এসএসসি নোটিশ এসেছিল এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে যে কেসটা করা হয়েছিল, সেই কেসে কি কি তথ্য এসেছিল সেটা কি জানো? সবাই তো ভিডিও তৈরি করছো বা ভিডিও দেখছো, কি কি তথ্য সেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছিল সেটা কি জানো? সেখানে বলা হয়েছিল যে 2016 সালের রিক্রুটমেন্ট এখনো অবধি সম্পন্ন হয়নি, প্রথম কথা। এবার 2 নম্বর হচ্ছে পরীক্ষা পদ্ধতির এক্সাম প্যাটার্নের ব্যাপক চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে, এক্সাম প্যাটার্নের ব্যাপক চেঞ্জ হতে চলেছে, একবারে নিশ্চিত। 3 নম্বর, গেজেট নোটিফিকেশন আসতে চলেছে, গেজেট নোটিফিকেশন আসতে চলেছে এবং সেই কেমন ভাবে পরীক্ষা হবে এইটা নিয়ে কিন্তু আলোচিত বিষয়, এবং তাই নিয়ে কিন্তু একটা বেঞ্চ গঠন করা হবে এবং সেখানে পরীক্ষার প্যাটার্ন যেটা হবে সেটা আবার বিধানসভায় পাস হবে, তারপর গেজেট নোটিফিকেশন আসবে, তারপর ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু জানা হবে। তার মানে এই যে এর রিক্রুটমেন্টের যে ব্যাপারটা, এটাও ক্লিয়ার হয়নি, এক্সাম প্যাটার্ন ডিক্লিয়ার্ড হয়নি, গেজেট নোটিফিকেশন আফটার 2020 মানে 2020 বেরোয়নি, হট করে ভ্যাকেন্সি চাইতে গেল, ব্যাপারটা কি? প্রশ্ন চিহ্ন তো এইখানে উঠে গেল যে এত কিছু হলো না, তাহলে আপনি বললেন কিছু তো মিললো না, আপনি বললেন এটা হবে এটা হবে, এটাও ক্লিয়ার হয়নি, কতদিন লাগবে কিছু জানানো হয় না, এটা কি হবে কেউ জানে না, এটা কি হবে কেউ জানে না। এবার প্রশ্ন চিহ্ন উঠে আসছে যে আপার প্রাইমারিতে শূন্যপদ আছে স্যার, আপার প্রাইমারিতে শূন্যপদ প্রচুর আছে, সবাই জানে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। জানো, আপার প্রাইমারির কিছু জন তোমার যারা নিয়োগ সম্পন্ন হলে আপার প্রাইমারি সেকশনে প্রচুর স্কুল আছে, যে স্কুলগুলো বন্ধের পথে, সেখানে টিচার নেই, ছাত্র নেই, সেই স্কুলগুলো কিন্তু অকাপটে বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা জানো না। তারপর 2 নম্বর, আপার প্রাইমারিতে প্রচুর পিজি সেকশনের টিচার, যারা সমস্ত পিজি সেকশন দিয়ে 2010, 2008, 2009 চাকরি পেয়েছে, তারা কিন্তু দিব্যি ওখানে চাকরি করে যাচ্ছে সকাল 10টা থেকে 3টা অবধি, কত সুন্দর, দুটোর মধ্যে বাড়ি চলে আসছে, পিজি সেকশনে প্রচুর টাকা মাইনে পাচ্ছে। সেগুলো কিন্তু সারপ্লাস হবে, প্রত্যেকটার আগে ট্রান্সফার হবে। আমি বলে দিচ্ছি, মিলিয়ে নিও আমার কথা, আমি ওরকম গুড় জল করা কথাবার্তা বলি না, আগে তো ট্রান্সফার হবে। আর পুরনো যে ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে না, ভ্যাকেন্সি কাকে চেয়ে পাঠাবে? স্কুল টু স্কুল ভ্যাকেন্সি চেয়ে পাঠাবে। কতবার পাঠানো হয় এর মধ্যে? আমি 2-3 বছরের মধ্যে প্রায় 4 বার শুনলাম শূন্য পদ চেয়ে পাঠাচ্ছে, আর প্রাথমিকে তো 3 মাস অন্তর অন্তর একই গল্প। আসলে